বাঙালি মানেই সেলফিশ, যার জন্য চ্যাম্পিয়ন হয়ে এই ট্রফিটা জিততে পারছে তাকেই একবার ট্রফিটা চুয়ে দেখতে দিতে চাইছিল না বাংলাদেশের অধিনায়ক মিটু চৌধুরী। ভিডিওটা একটু খেয়াল করে দেখুন। প্রথমে একবার রুনান ট্রফি নেওয়ার কথা বলছিল, কিন্তু অধিনায়ক ডেকে নিলেন অন্য আরেকজনকে। দ্বিতীয়বার যখন রুনান আবারও ট্রফি নিতে আসে তখন ক্যাপ্টেন রুনানকে ট্রফি দিলেন না, নিজের কুলে নিয়ে উল্টো দিকে দৌড় দিলেন। ট্রফিটা যেন নিজের লিখে নেওয়া সম্পত্তি। ঠিক ওই সময়টায় রুনানের কিরকম অনুভূতি হয়েছিল কে জানে। হয়তো ভাবছিল আমি কি বাংলাদেশি, অরিজিন থেকে আসা বাংলাদেশিদের মূল্য হয়তো এটুকুই ভেবে নিয়েছিল রুনান। অথচ বাংলাদেশের ট্রফি জয়ের পিছনে তার অবদানটাই সবচেয়ে বেশি। পাকিস্তানের বিপক্ষে যখন কেউ গোল পাচ্ছিল না তখন শেষ দিকে একাই জোড়া গোল করে বাংলাদেশকে জয় এনে দেন রুনান। সেমিফাইনাল ম্যাচে নেপালের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলে এক অ্যাসিস্ট করে বাংলাদেশকে ফাইনালে আনেন রুনান। ফাইনাল ম্যাচের শ্বাসরুদ্ধকর মুহূর্তে রুনানের ঠান্ডা মাথার পানানকা শটে ট্রফির নাগাল পায় বাংলাদেশ। সেই রুনানকে ট্রফি উদযাপনের সময় দেখা হয় অবহেলার চোখে। অরিজিন ফুটবলাররা কতটা ভালোবাসে বাংলাদেশকে তার প্রমাণ সুলেমান ব্রাদার্সরা। দুই ভাই যখন বাংলাদেশের হয়ে মাঠে লড়ছিল, সুদূর আমেরিকায় টিভির সামনে বসে চিৎকার করে বাংলাদেশের জয় কামনা করছিল বাকি দুই ভাই। বাংলাদেশের জয়ের পর তাদের বাঁধভাঙ্গা উল্লাস দেখা গেছে, অথচ বাংলাদেশ দলের বাকি প্লেয়ারদের থেকে যথাযথ সম্মানটাই পেল না রুনানদের মতো অরিজিন প্লেয়াররা। বাংলাদেশ ফুটবলের এই সিন্ডিকেট কবে ভাঙবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে